আসসালামু আলাইকুম। তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা কিছু ফর্মুলেশন দেখব, কিছু আমরা ম্যাথ এবং কিছু ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। চলো আমরা কাজে চলে যাই। ক্লাস 2-তে মধ্যে ঢুকলাম, প্র্যাকটিসের মধ্যে ঢুকলাম। আশা করি এটা তো গত ক্লাসে করছিলাম। তো আমরা আজকে দেখব, এখানে লিখে রাখি কী কী দেখব। বড় করি তাই না? বড় করলে ভালো দেখা যায়। সাম দেখব, সাম আগেও দেখছিলাম। সাম ইফ দেখব, সাম ইফ মিনিমাম দেখব, ম্যাক্সিমাম দেখব, র্যাঙ্ক দেখব, ইফ দেখব, তারপর এভারেজ দেখব, আর হচ্ছে সাব টোটাল দেখব। সাব টোটাল দেখব 1 2 3 4 5 6 7 8। এই 8টা আমরা ক্যালকুলেশন আজকে দেখব, তোমাদের দেখাবো। আশা করি তোমরা মন দিয়ে দেখবে এবং এটা প্র্যাকটিসও করবে। প্রথমে আমরা একটা ঘর তৈরি করি। ঘরে আমরা কিছু প্রোডাক্টের প্রাইস এইসব নিয়ে আমরা যেন কাজ করতে পারি, যোগ, হ্যাঁ, কিছু ক্যালকুলেশন মোতাবেক যখন আমরা দেখব প্র্যাকটিক্যালি বা করব তখন আরও ক্লিয়ার হয়ে যাব। ধরি আমরা সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রফিট, এই অবধি থাকুক। হ্যাঁ, সিরিয়াল নাম্বার দিলাম 1, 10টাই দিলাম। বা 9টা হয়েছে, 10টা দেই, 10টা দিয়ে দিলাম। প্রোডাক্ট নেম দিলাম কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, রাউটার, টেলিফোন, ওয়াচ, স্মার্ট ওয়াচ, গ্লাস, সানগ্লাস, দেন হচ্ছে পেন ড্রাইভ। তাহলে প্রোডাক্ট প্রাইস, কম্পিউটার দিলাম 45,000, ল্যাপটপ দিলাম 60,000, মোবাইল দিলাম 30,000, ডেস্কটপ দিলাম 45,000, রাউটার দিলাম 2500, টেলিফোন দিলাম 1500, ওয়াচ দিলাম 2500, স্মার্ট ওয়াচ দিলাম 3500, সানগ্লাস দিলাম 1500, পেন ড্রাইভ দিলাম 800। ওকে, ফাইন। এখন প্রফিট এখানে দিয়ে দিলাম, এটা 50,000, এটা দিলাম 65,000, 35,000, 50,000, 3,000, 1800, 2800, 3,800, 1550, 950। ওকে, আমাদের প্রফিট মানে সেল প্রাইস। এখানে প্রফিট নেই, এটা সেল প্রাইস, সেল প্রাইস। কত টাকা তো প্রফিট হওয়া সম্ভব না। এখন আমরা এটা একটা ঘরের মধ্যে নিয়ে নিলাম। হ্যাঁ, এইভাবে বর্ডার দিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে নিলাম। এখন আমরা যোগ করব। এখন ফলাফল টোটাল, টোটাল নিলাম। এখন এই আমাদের প্রফিট প্রাইস, প্রোডাক্ট প্রাইসটা যদি আমরা এসইউএম সাম করি, ব্র্যাকেট দেই, এখান থেকে এই সিলেক্ট করে দিই এবং ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে কিন্তু টোটাল টাকাটা বের হয়ে গেল। ঠিক তেমনি পাশেরটাও যদি সেল প্রাইস, কি প্রোডাক্ট প্রাইস টোটাল, এটা সেল প্রাইস টোটাল, তাহলে আবার সেম আমরা ইকুয়াল নিলাম, সাম নিলাম, ব্র্যাকেট দিলাম, বন্ধ করলাম। ওকে, এইভাবে আমরা সাম করতে পারি। ওকে, এখন আমরা একটা যদি কন্ডিশনে যাই, সাম ইফ যদি করতে চাই,
এখানে এটা মুছে দিলাম, না এটা লিখে দিই শুধু সাম, সাম এটা করি সাম ইফ, এসিএম সাম আই ইফ, যদি সাম ইফ করি মানে কি যোগ করো, যদি না এটা কন্ডিশনাল হয় তাহলে আমরা কি করব, এসিএম সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, বলছে রেঞ্জ, তুমি রেঞ্জ দাও মানে কোন কোন, মানে কোন ক্যাটাগরির তুমি যোগ করতে চাও, তাহলে রেঞ্জ কম্পিউটার ল্যাপটপ মোবাইল এই সিলেক্ট করে দিলাম, রেঞ্জ দিলাম, তারপর একটা কমা দিয়ে দিলাম। ক্রাইটেরিয়াটা কি, মানে তুমি আসলে কোনটার দামটা চাও, আমি চাই মোবাইলের দামটা, তাইলে একটা অ্যাপোস্ট্রোপি দিলাম MOBILE মোবাইল, হ্যাঁ মোবাইল উল্লেখ করে দিলাম, মোবাইলের শুধু দামটা চাই, আর সাম রেঞ্জ সংখ্যাটা দাও, তাইলে সংখ্যাটা আবার এইখান থেকে কমা দিয়ে দিলাম একটা কমা, সাম রেঞ্জ এইখানে যদি মোবাইল পায় সেটা যোগ করে নেবে অটোমেটিক, মোবাইল যত মোবাইল পাবে সব যোগ করে নেবে, দেখি কত আসে 30,000, তাহলে মোবাইল এই 30,000, দেখছো এখানে যদি আরও মোবাইল থাকতো তাহলে মোবাইলগুলো যোগ করে নিত। এখানে আমি বলছি সব যত প্রোডাক্ট আছে সব প্রথমে সিলেক্ট করছি, দেন আমি ওদের ক্রাইটেরিয়া বলে দিছি শুধু মোবাইল, এখানে যদি বলতাম মোবাইল না, শুধু আমার কম্পিউটার বের করে দাও, COMPUTER কম্পিউটার, কম্পিউটার বের করে দাও, তখন কি বলছে এই কম্পিউটার বের করে দিছে, যতগুলো কম্পিউটার থাকতো, আমি তো কম্পিউটার একবার লিখছি এর জন্য একবার আসছে, যদি কম্পিউটার 10 বার লিখতাম তাহলে 10 বার 10টা যোগ করে দিত, কম্পিউটার লিখলাম দেন কমা দিলাম, দেন ওই যে আমাদের কাউন্টটা যেখানে আমাদের সংখ্যাগুলো লেখা আছে সেইগুলা সংখ্যা আমরা ক্যালকুলেশন করে ফেললাম, এইভাবে আমরা সাম ইফ করতে পারি। মিনিমাম, ধরো মিনিমাম এখানে লিখলাম ইজ ইকুয়াল টু মিনিমাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, নাম্বার দিলাম, এইখানে সর্বনিম্ন কোন টাকাটা আছে সেইটাও বের করে ফেলবে, সর্বনিম্ন হলো 800 টাকা আছে, আর ঠিক সেম ম্যাক্সিমাম কি সর্বোচ্চ যে টাকাটা আছে ইকুয়াল MAX ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, সর্বোচ্চ যে টাকাটা আছে সেইটা সে বের করে ফেলবে, সর্বোচ্চ আছে 60,000, 60,000 কি ল্যাপটপ আছে, হ্যাঁ সর্বনিম্ন সর্বোচ্চ, এবং আমি চাইতেছি যে 800 টাকা সবচেয়ে নিম্নে, এবং ম্যাক্সিমামে হচ্ছে কি র্যাঙ্ক, ম্যাক্সিমাম হচ্ছে 60,000, তো আমরা র্যাঙ্ক বের করবো ইকুয়াল RAM কি র্যাঙ্ক এভাবে না, র্যাঙ্ক সর্বনিম্ন যেটা আছে, সর্বনিম্ন আছে মিনিমাম, বিয়োগ করবো 60,000 থেকে, বা প্রথমে দেবো বড়টা, নাহলে মাইনাস ফিগার চলে আসবে, 60,000 বিয়োগ 800, এটা কিন্তু র্যাঙ্ক বের হয়েছে, কেন র্যাঙ্ক বের হয়েছে আমি বলি, তোমরা চিন্তা করো 800 টাকা থেকে শুরু করে 60,000 অবধি, হ্যাঁ এই সংখ্যাগুলো আমাদের 59,200 পর্যন্ত আছে, এর জন্য এটা র্যাঙ্ক, হ্যাঁ মানে এর মধ্যে থাকবে, এর বাইরে বের হবে না, মানে 800 থেকে 60,000-এর উপরে না, 59,200 অবধি, হ্যাঁ এটা হলো র্যাঙ্ক। এখন আমরা ইফ কন্ডিশন দেখব, ইফ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট লজিক্যাল টেস্ট, যদি 45,000 এর উপরে হয়, আমরা লিখি দিই যদি 45,000 থাকে, এইখানে যদি 45,000 থাকে, এটা যদি বড় বা 45,000 সমমান হয়, 45,000 বড় বা এর সমান হয়, তাহলে ওকে, ইটস ওকে, C2 লোকাল ওকে। এখন যদি আমরা দিই তাহলে নেম না, এটা হচ্ছে কি আমরা গত ক্লাসে দেখছিলাম আমাদের রেজাল্ট শিট বের করতে গেলে এটা দরকার হয়, এখানে যদি আমাদের কোনো রেঞ্জ থাকতো তাহলে আমরা সহজে বের করতে পারতাম, যেমন এখানে যদি বলতাম ইফকে বলতাম ইফ ইকুয়াল ইকুয়াল চিহ্ন দেই, ইফ লজিক্যাল টেস্ট ভ্যালু 30,000 হয়, এটা থেকে এত যদি 30,000 হয় তাহলে তুমি ওকে দিয়ে শো করাইও, হ্যাঁ দেখছো ফর্মুলা স্পেলড, এখন দেখো এখানে যদি আমরা ইফ বের করতে যাই, ধরো
কেউ 80 নাম্বার পেয়েছে, যদি নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা করতে যাই তখন কিন্তু আমরা ইফ ব্যবহার করতে পারি। ইফ কিন্তু আসলে এই সব জায়গায় ব্যবহার খুব কম হয়। হ্যাঁ, যদি আমরা নাম্বার বা রেজাল্ট শিট বা মার্কশিট তৈরি করি তখন আমরা ইফটা ব্যবহার করতে পারি। তাই আমরা ইফটের ব্যবহার গত ক্লাসে আমরা দেখেছি। তাই এখন এই লিস্টের সাথে ইফ সামঞ্জস্যতা নাই, এই জন্য আমরা ইফ বের করতেছি না। তাহলে এটা পোস্টপোন থাকুক, ইফ পোস্টপোন থাকুক। এখন আমরা এভারেজে চলে যাই, AVERAG, এভারেজ ইকুয়াল এভারেজ এইখান থেকে এখানে এভারেজ কত, এই যে পুরো টাকাটার কত টাকা গড়ে কত টাকা হতে পারে। হ্যাঁ, গড়ে 19,230 টাকা, প্রত্যেকটা টাকার গড় বের করতে পারি আমরা, কিন্তু এভাবে এভারেজ বের করা যায়। এরপর হচ্ছে সাব টোটাল। এখন দেখো হোয়াট ইজ সাব টোটাল, এখানে লিখি সাব টোটাল। সাব টোটাল হচ্ছে এমন একটা জিনিস, যেমন আমরা যোগ করছিলাম না সাম থেকে, সাম পুরাটা এই সাম, ঠিক সাব টোটালও এমন। সাব টোটালে তুমি কি করবা, কিন্তু মজা আছে একটা, টোটাল সাব টোটালে যদি আমরা দেই তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিই, দেখো এখানে আছে এভারেজ, কাউন্টে ম্যাক্স। আমরা করব সাম, 9 নাম্বার দিব, 9 নাম্বারে কিন্তু সাম আছে, দেখো 9 একটা কমা দিলাম, দেন আমরা রেফারেন্স এইখান থেকে এইখানে অবধি, মানে এই পুরাটা সাম করে ফেলবা, ব্র্যাকেটটা ক্লোজ করে ফেললাম, ওকে দিলাম। দেখো ওই যে সাম করছিলাম একই, উপরের সামও এক, এখানেও এক, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এখানে দেখো এই জায়গাটা যদি আমরা ফিল্টার করি, ফিল্টারে ক্লিক করলাম, এখন যদি শুধু সব উঠাই দিলাম, শুধু কম্পিউটারটা রাখলাম, দেখো ওয়েট, এই চারটা রাখলাম, এই দেখো সাব টোটাল কিন্তু শুধু যে কয়টা রাখছি সেই কয়টা যোগ করে দিছে, আর সাম কিন্তু পুরোটাই রেখে দিছে, যেগুলা হাইট হয়েছে সেইগুলা হাইটই করে ফেলছে, সেইগুলো আর যোগ করে নেই। সাব টোটালের মজা এইখানে যে তোমরা যে কয়টা দেখাবা, শো করাবা, সেই কয়টাই দেখাবে। এখন দেখো আমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ এই চারটা রাখছি, চারটা যোগ করে দিছে। এই হলো সাব টোটালের মজা। তো আজকে আমরা দেখলাম সাম ইফ, মিনিমাম, ম্যাক্সিমাম, র্যাঙ্ক, কিন্তু ইফটা আমরা দেখি নাই, কেননা ইফস এই শখের সাথে সামঞ্জস্য না, তাই আমরা ইফটা করতে মানে সুন্দর মতো দেখাইতে পারিনি আমরা।